ঝিনাইদহের কোটচাঁদপুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন যেদিকে চোখ যায় সেদিকে পাকা বোরো ধানের সোনালী ফসলের সমারোহ। বাতাসে দুলছে ধানের শীষ, কৃষকের চোখে স্বপ্ন আর স্বস্তির আলো। চলতি মৌসুমে ধানের ফলনে কৃষকের মুখে ফুটেছে প্রশান্তির হাসি, কিন্তু সেই হাসির আড়ালেই এখন বাড়ছে উৎকণ্ঠা। কয়েক মাসের শ্রম, সেচ সংকট, সার সংকট ও বাড়তি উৎপাদন খরচ সামলে যে ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক, ঠিক সেই সময়ই টানা বৈরী আবহাওয়া তাদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। প্রতিকূল পরিবেশের কারণে আমাদের বোরো ধান ঘরে তুলতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু লাগাতার আজ ৩-৪ দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে রোদ হচ্ছে, রাত্রে হচ্ছে বৃষ্টি, এই কারণে আমরা ধান কাটতে পারছি না। তো যেহেতু সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, ধান পরিপক্ক হয়ে গিয়েছে, ধান কাটতে পারছি না, বেশি পেকে যাচ্ছে। চাহিদা অনুযায়ী এখন যদি না কাটতে পারি, যদি দেরি করে কাটি, তাহলে চাহিদা অনুযায়ী আমরা কাঙ্ক্ষিত দামও পাবো না, সেদিকেও একটা আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আমরা বেশ খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। গত কয়েকদিনের লাগাতার কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে জেলায় বিভিন্ন এলাকায় পাকা ধান এখন ঝুঁকির মুখে পড়েছে। মাঠে পড়ে থাকা ধান নিয়ে দিশাহারা হয়ে পড়েছে হাজারো কৃষক। অনেকেই দিনরাত কাটাচ্ছে আতঙ্কে, কখন আবার ঝড় বৃষ্টি এসে সব পরিশ্রম ভাসিয়ে নেয়। লাগানোর পর থেকে এ পর্যন্ত আমাদের যে খরচ এসেছে, সব মিলিয়ে বেশ ভালো খরচই এসেছে। এখন যদি আমরা এই কাদা পানির ভিতরে যদি ধান কেটে যদি ঘরে তুলতে হয়, সব মিলিয়ে আমাদের লস হবে বলতে গেলে। আর যদি এই রোদ হয়, যদি ধান কেটে যদি সুবালাবালি ঘরে তুলতে পারি, তাহলে একটা লাভের আশঙ্কা আছে। আর বৃষ্টিতে যদি ভিজে কাদা পানির ভিতরে যদি এরকম পরিবেশ তৈরি হয়, তাহলে ধানের সম্পূর্ণভাবে লস হয়। কয়েকদিন ধরে মাঝারি বৃষ্টি হয় কোটচাঁদপুরের বিভিন্ন এলাকায় পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় আছেন কৃষকেরা। অনেক মাঠে পড়ে আছে কাটা ধানের গোছা। বৈরী আবহাওয়া থাকায় ফসল বাড়িতে নিতে বিপাকে পড়ছেন তারা। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি আরও বাড়লে শেষ মুহূর্তেও বিপাকে পড়তে পারেন কৃষকেরা। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।